যাকাত একটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকাতকে ধনীদের উপরে আদায় করাটাকে ফরজ করেছেন। ইসলামের মৌলিক 5টা স্তম্ভ আছে, যে 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়ানো। নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টা মূল ভিত্তির উপরে। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া ইকামিস সালাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়া ইতাই যাকাত যাকাত আদায় করা। তাহলে এই সিরিয়ালে যাকাত আদায় হলো ইসলামের 5 স্তম্ভের তৃতীয় স্তম্ভ। ইসলামের যে মৌলিক 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের তৃতীয় স্তম্ভের নাম হলো যাকাত। যাকাত শব্দের আবেদনিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহ যাকাত শব্দের মধ্যে বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে দেওয়া অর্থ রেখা, নমুকু বাড়া। বলবেন হুজুর বাহ্যিক ভাবে টাকা দিলে কমে না বাড়ে? বলেন, আপনি আপনার সম্পদের হিসাব করে যাকাত দিচ্ছেন, যারা দেন হিসাবের মধ্যে টাকা কমে না বাড়ে? যে হিসাবে কমে না বাড়ে? হিসাবে কমে। আরে হিসাবে তো কমে। আপনি 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি 2,500 টাকা দিয়ে দিলেন গরিব মিসকিনকে, দরিদ্রকে, উপযুক্ত হকদারকে, বলে আপনার সম্পদ বাহ্যিক দৃষ্টিতে কমলো না বাড়লো? কমলো। বাহ্যিক দৃষ্টিতে কমলো, এটাই সবাই হিসাব করে। যে 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা, এটা একটা হিসাবের কমে না? যে 100 কোটি টাকা থাকলে কত টাকা দিতে হয়, এটা হিসাবের মধ্যে তো কমে যায়। বাহ্যিক দৃষ্টিতে হিসাবে কমে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত তার নবীর মাধ্যমে জানাইছেন সম্পদ বাড়ে। এটা বাড়ে কেমনে? বাহ্যিক ভাবে তো কমে, আবার বাড়ে কিভাবে? বাড়ে হলো আপনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন, যাকাত আদায়ের মাধ্যমে আপনার সম্পদটাকে আল্লাহ পবিত্র করবেন, নষ্ট হওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনার সম্পদটা হেফাজত থাকবে, নষ্ট হবে না, এবং আপনার বিপদ আপদ আনুষঙ্গিক অনেক জিনিস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে আপনার সম্পদ কেমন বাড়াইয়া দেবে।